দর্শক স্বাগত দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নির্বাচন নিয়ে বিশেষ আয়োজনে এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা 11 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। জি, আপনাকে স্বাগত। নির্বাচনী প্রচার প্রচারণা দেখছি, কতটা ব্যস্ত সময় পার করছেন? দীর্ঘদিন পর একটা নির্বাচন। অনেকদিন 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা জাগরণ সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ 12 তারিখ মানুষ ভোট দিবে। আমরা মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসনের মডেল তৈরি করতে চাই। বিগত সময়ে আমি দীর্ঘ সময় কমিশনার ছিলাম, এই এলাকার মানুষের উন্নয়ন করেছি, সুতরাং মানুষ আমার উপর আস্থাশীল। আমি বিশ্বাস করি এবং বিএনপিও যতবার ক্ষমতা এসেছে এই এলাকায় অ্যাকাউন্টমুক্ত গ্যাস, পানি, বিদ্যুতের ব্যবস্থা করেছে, বাড্ডা গুলশানের লিঙ্ক রোড করেছে। এই এলাকার মানুষ যতবার সুযোগ পেয়েছে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। আমি বিশ্বাস করি 12 তারিখ বিপুল ভোটে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। হাতে আর কয়েক ঘন্টা আছে প্রচার প্রচারণায়, শেষ সময় এই আসনের যতগুলো এলাকা আছে প্রতিটা এলাকায় কি আপনার পক্ষে পৌঁছানো সম্ভব হবে? কাজ করতে পারবেন? ইনশাল্লাহ আমি সবগুলি ঘুরে এসেছি। আরও আমাকে 2 মাস আগেই পার্টি থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল এবং আগামীকাল আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমাবেশ করবে সাতারকুলে, সুতরাং এবং পরশুদিন আমরা একটা বড় গণমিছিল করব। আপনার বিরুদ্ধে আপনার প্রতিপক্ষ যিনি আছেন তিনি অভিযোগ করেছেন পেশি শক্তির প্রয়োগ করছেন এবং অনেক জায়গায় নাকি তার ব্যানার, পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। অভিযোগের সত্যতা কতটুকু? আসলে কি তারা প্রথম থেকে অভিযোগের উপরই আছে। আমার জানা মতে কোথাও আমরা এটা করছি না। আপনি দেখেন এইখানে দেখেন দাঁড়িয়ে আছেন, তার পোস্টার ফেস্টুন আছে। অভিযোগ দিলে অসংখ্য অভিযোগ দেওয়া যায়। 10 জন প্রার্থী কে কোথায় কী করছে আমরা তো জানি না। তবে আমরা আগের মতো কাদা ছুড়াছুড়ি রাজনীতিটা করতে চাই না। সহনশীলতার একটা রাজনীতি, সহানুভূতির রাজনীতি মানুষ এগুলি পছন্দও করে না। আর কমপ্লেন কারো ব্যাপারে আমার কোনো কমপ্লেন নাই। তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকৌশল নিচ্ছে, এগুলি করে কোনো লাভ নাই। ভোট হলো জনগণের হাতে, জনগণের কাছে আসতে হবে, ভোটে বিজয় লাভ করতে হবে। দীর্ঘদিন পর, প্রায় 17 বছর পর একটা নির্বাচন, মানুষের সারা কীরকম পাচ্ছেন? মানুষ ব্যাপকভাবে উদ্গ্রীব ভোট দেওয়ার জন্য, কেউ যাতে এটা বাধাগ্রস্ত করতে না পারে এবং আমি মনে করি না পারবে, কারণ মানুষ সকালবেলায় ভোট কেন্দ্রে যাবে ব্যাপক মানুষের উপস্থিতিতে। কোনো ষড়যন্ত্রের কৌশলকে অবলম্বন করতে গেলে সেটা জনগণের প্রতিরোধ করবে। এলাকা নিয়ে আপনার যদি বলে প্রতিশ্রুতিগুলো কি নিয়ে কাজ করবেন? আমি মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত করতে চাই। সোসাইটি ভিত্তিক সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো। সিসিটিভির মাধ্যমে প্রত্যেকটা এলাকায় চিহ্নিত করব কে মাদক বিক্রি করে, কে সন্ত্রাস করে, কে ইফটিজিং করে। এবং আমরা হকারদের একটা সিস্টেমের শৃঙ্খলার মধ্যে আনবো, চাঁদা মুক্তভাবে মানুষের যাতায়াতে বিঘ্ন না সৃষ্টি করে, ময়লা যত না ফেলে তারা যাতে একটা সিস্টেমের মধ্যে আসে। এমনিভাবে আমি জনগণের সামনে বলেছি স্থানীয়ভাবে গ্যাস এবং পানির কিছু সংকট আছে, এগুলোর আমরা ইনশাল্লাহ সমাধান করব। নির্বাচন কতটুকু অংশগ্রহণমূলক এবং সবাই মিলে কতটুকু সুষ্ঠুভাবে অংশগ্রহণ করেছে? অংশগ্রহণমূলকই হবে ইনশাল্লাহ। আর আছে তো মাত্র 4 দিন। আইন শৃঙ্খলা প্রশাসনের অবস্থা? হ্যাঁ, প্রশাসনের লোকরা ভেরি সিরিয়াস আছে, আন্তরিক আছে। তারা যেসব জায়গায় ওরাও ঝুঁকিপূর্ণ বলছে, তারা এক্সট্রা সিসিটিভি লাগাচ্ছে, বডি ক্যামেরা আছে। আমি মনে করি না খুব একটা এখানে। আর রাজনৈতিক দলগুলো প্রতিটি আসনে প্রশাসন থেকে, আইন শৃঙ্খলা, সরকার থেকেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে, কতটুকু সহযোগিতা করতে পারছেন? হ্যাঁ, অবশ্যই আমরা সহযোগিতা করবো না। আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের সহযোগিতা করতে হবে। আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করছি, বলছি সবাইকে ওরা সিসিটিভি যেখানে যেভাবে লাগাইতে চায় করার জন্য করুক। নিরাপত্তাটাই তো মানুষের দরকার। ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মধ্যেও শেষ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য।